আসসালামু আলাইকুম। সবে কদরের রাতটি যদি কাটে ঘুমে, তবে হয়তোবা জীবনের সবচেয়ে বড় নিয়ামত হারিয়ে যাবে। ভাবুন, জীবনে কত রাত কেটে গেছে ঘুমের ঘরে, কত রাত কেটে গেছে গল্পে গল্পে, কত রাত কেটে গেছে আপনার অবহেলায়। কিন্তু একটি রাত যদি জেগে ওঠেন আল্লাহর দরবারে, তাহলে বদলে যেতে পারে আপনার পুরো জীবন। এক রাতের ইবাদত হাজার বছরের চেয়ে উত্তম। প্রিয় দর্শক, মুসলিম প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে আছি আমি আখলাকুর রহমান আশিক। শবে কদরের রাতটি কোনো সাধারণ রাত নয়, এ এক রহমতের ঢেউ, ক্ষমার সুবাস, নাজাতের আলো। এই সেই রাত, যে রাতে আকাশ কাঁপিয়ে ফেরেশতারা নেমে আসি পৃথিবীতে, যে রাতে দোয়ার শব্দে ভরে ওঠে আরশের দরবার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এই শবে কদরের রাতে। আর তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। হে মানুষ, কত রাত গল্পে কাটে, কত রাত মোবাইলের আলোতে হারিয়ে যায়, কিন্তু একটি রাত যদি কাটে আল্লাহর দরবারে, তাহলে বদলে যেতে পারে আপনার ভাগ্যের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাই এই মহিমান্বিত রাতে আমরা কি আমল করতে পারি? আর তা হলো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। রাতের নীরবতায় দাঁড়িয়ে পড়ুন আল্লাহর সামনে। দুটি সেজদা হয়তোবা আপনার জীবনের সব দুঃখ মুছে দিতে পারে। কোরআন তেলাওয়াত, কারণ এ রাতেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন। প্রতিটি আয়াত যেন হয় হৃদয়ের আলো। বেশি বেশি দোয়া করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, শবে কদর ফেলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। ইস্তিগফার ও তাওবা, চোখের পানি দিয়ে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি আপনার কাছে। জিকির ও দুরূদ শরীফ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো রাতের অন্ধকারে নূরের আলো হয়ে উঠবে একদিন, ইনশাআল্লাহ। যে রাত ঘুমিয়ে কাটালো সে হয়তোবা হারালো, আর যে রাত জেগে কাটালো সিজদায়, সে হয়তোবা পেয়ে গেল জান্নাতের আলো। তাই মহিমান্বিত এই রাত, শবে কদরের এই রাত, হাসি নয় কান্নার রাত, গল্প নয় তাওবার রাত, ঘুম নয় সিজদার রাত। হয়তোবা এই রাতে সেই রাত, যে রাতে আপনার ভাগ্যের নতুন অধ্যায় লেখা হবে। তাই আসুন, নীরব রাতের অন্ধকারে কান্না ভেজা কণ্ঠে বলি, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জীবনকে হেদায়েতের আলোয় ভরিয়ে দিন। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রাত, হয়তোবা এটাই আপনার ক্ষমা পাওয়ার শেষ সুযোগ। আসুন, কোরআনের আলোয়, দোয়ায়, কান্নায়, সিজদার নীরবতায় আমরা খুঁজে ফিরি সেই মহিমান্বিত রাত। মহান রবের দরবারে শান্তির নীড়ে ফিরে আসি সকল পাপাচারের অধ্যায়ের কবর দিয়ে। আমি আখলাকুর রহমান আশিক চলে যাচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ সত্যের কোনো আলো নিয়ে, সত্যের কোনো বার্তা নিয়ে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে রাখুক। আল্লাহ আমাদের রমজানের রোজাগুলো কবুল করুক। রমজানের মহিমান্বিত শবে কদর আমাদের ভাগ্যে নসিব করুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।